হ্যালো স্টুডেন্টস, দেখো যেটা আমি বলেছিলাম যে আমাদের অল্টারনেটিং স্টেটমেন্ট আছে ইকুইভ্যালেন্ট ওয়েট মেজারমেন্টে। তা অল্টারনেটিভ স্টেটমেন্টটা একটু ইম্পর্টেন্ট, তার কারণ এখান থেকে প্রচুর আমাদের প্রবলেম আসে। তা আমরা এই লেকচারে কিছু তো প্রবলেম আমরা আলোচনা করব। তো দেখো কি বলছে, বলছে ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান এলিমেন্ট। এটাকে কি এখানে জাস্ট ডেফিনেশন আকারে বলা রয়েছে যে ইকুইভ্যালেন্ট মাস অর ওয়েট অফ অ্যান এলিমেন্ট is the number of parts by mass, মানে কতটা মাস অফ দ্য এলিমেন্ট, যে এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে চাইছি, which combines with 1.008 parts of hydrogen by mass या फिर 8 parts of oxygen by mass or 35.5 parts of mass of chlorine, or can display same amount of hydrogen, oxygen or chlorine from their compounds। মানে খুব জেনারেল সোজাভাবে ভাবো যে কোনো একটা এলিমেন্টের আমি অ্যাটমিক ওয়েট বার করতে চাইছি, কোনো একটা এলিমেন্টের অ্যাটমিক ওয়েট বার করতে চাইছি। তা সেটা কি করে করব? তা দেখব এলিমেন্টার যতটা মাস আইদার 1.008 গ্রাম হাইড্রোজেনের সাথে কম্বাইন হচ্ছে অর 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন হচ্ছে और 35.5 গ্রাম ক্লোরিনের সাথে কম্বাইন হচ্ছে, সেটাকে আমরা বলবো সেই এলিমেন্টের অ্যাটমিক মাস। আবার অন্যভাবে বলা যায়, যদি কম্বাইন না হয় তাহলে কি হবে না, ওই এলিমেন্টটা কোনো কম্পাউন্ডের সাথে রিয়াকশন করছে, করে আইদার 1.008 পার্টস অফ হাইড্রোজেনকে লিবারেট করছে और 8 গ্রাম অক্সিজেনকে লিবারেট করছে और 35.5 গ্রাম ক্লোরিনকে লিবারেট করছে, সেটাকেও বলা হবে আমাদের ইকুইভ্যালেন্ট মাস। তাহলে একটু জাস্ট ডায়াগ্রামেটিক্যালি দেখে নিই। ডায়াগ্রামেটিক্যালি আমাকে যদি বলতে বলে, ধরো এটা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট ই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। এই এলিমেন্টের একটা মাস আছে, ধরে রাখো এই মাসটা আমাদের কার সাথে কম্বাইন হচ্ছে না, এই এলিমেন্টের বলছে ডাব্লিউ গ্রাম যে অ্যামাউন্ট অর মাস, সেটা কি করছে, আইদার কম্বাইন উইথ 1.008 গ্রাম অফ হাইড্রোজেন, ক্লিয়ার। তাহলে যে মাসটা কম্বাইন করছে এলিমেন্টার, সেই মাসটাই হবে এই জিনিসটার ইকুইভ্যালেন্ট ওয়েট। নেক্সট, আবার যতটা মাস ওই ডাব্লিউ গ্রামই হবে, কি হবে 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করছে, অথবা যেই মাসটা 35.5 গ্রাম ক্লোরিনের সাথে কম্বাইন করছে, সেটাই হবে তার ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার ব্যাপারটা কি, স্যার আপনি হাইড্রোজেন যদি কম্বাইন করে হাইড্রোজেন দিয়েই তো বলতে পারতেন, আপনি কেন অক্সিজেন দিয়ে বললেন অথবা ক্লোরিন দিয়ে কেন বললেন? তার কারণ সমস্ত এলিমেন্ট হয়তো হাইড্রোজেনের সাথে কম্বাইন হতে পারে না, আবার ধরো সমস্ত এলিমেন্ট ধরো আমাদের অক্সিজেনের সাথে কম্বাইন হতে পারে না, অথবা সমস্ত এলিমেন্ট সবাই ধরো ক্লোরিনের সাথে কম্বাইন হতে পারে না। তার জন্য দেয়ার আর 3 অপশন। তাহলে কোনো এলিমেন্টের যতটা মাস ইদার 1.008 গ্রাম হাইড্রোজেনের সাথে কম্বাইন করবে, অর 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন করবে, অর 35.5 গ্রাম ক্লোরিনের সাথে কম্বাইন করবে, সেই মাসটাকেই বলা হবে ওর ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার যদি কম্বাইন না করে, যদি ডিসপ্লেস করে, তখন কি হবে না, তখন বলছে এই এলিমেন্ট ই সে একটা কম্পাউন্ডের সাথে রিয়াকশান করলো, একটা কম্পাউন্ডের সাথে রিয়াকশান করলো, সেই রিয়াকশানটা করে এই এলিমেন্টের একটা পার্টিকুলার মাস আছে, সেই কম্পাউন্ডের সাথে রিয়াকশান করে আইদার 1.008 গ্রাম অফ হাইড্রোজেন লিবারেট করলো, অথবা 8 গ্রাম অক্সিজেন লিবারেট করলো, অথবা 35.5 গ্রাম ক্লোরিনকে লিবারেট করলো। তাহলে সেই যে মাসটা হবে, মানে ওই এলিমেন্টার সেই যে মাসটা,
সেটাই হবে এর এলিমেন্টটার কি ইকুইভ্যালেন্ট ওয়েট। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কি বলা হচ্ছে, একটা এলিমেন্ট তার যতটা ওয়েট দিস অ্যামাউন্ট অফ হাইড্রোজেনের সাথে কম্বাইন করছে, অর দিস অ্যামাউন্ট অফ অক্সিজেনের সাথে কম্বাইন করছে, অর দিস অ্যামাউন্ট অফ ক্লোরিনের সাথে কম্বাইন করছে, অর এই এলিমেন্টের যতটা ওয়েট একটা কম্পাউন্ডের সাথে রিয়াকশান করে, হাইড্রোজেনের সাথে কম্বাইন করছে না, কম্পাউন্ডের সাথে রিয়াকশান করে ইদার 1.008 গ্রাম হাইড্রোজেন লিবারেট করছে, অর 8 গ্রাম অক্সিজেন লিবারেট করছে, অর 35.5 গ্রাম ক্লোরিন লিবারেট করছে, সেই মাসটাই হবে কি না ওই এলিমেন্টার ইকুইভ্যালেন্ট মাস। ঠিক আছে? এবার তোমরা বলতে পারো যে স্যার 1.008 এটা কেন 8 গ্রাম হলো, এটা 30.5 গ্রাম কেন হলো, এটা আমি কি করে বুঝবো? না, ফার্স্ট অফ অল কত মাসের সাথে হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন এই যে ডিসাইড করেছি কত মাসের সাথে অ্যাকচুয়ালি কম্বাইন হবে, সেইটা কিভাবে আমি ডিসাইড করব? না, সেটা ডিসাইড করব যার সাথে দেখছি কম্বাইন হওয়ার টেন্ডেন্সি আছে তার আমি দেখব অ্যাটমিক মাস ডিভাইডেড বাই অ্যাটমিসিটি ইনটু ভ্যালেন্সি ইনটু ভ্যালেন্সি। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এখানে এই যে জিনিসটা আমি লিখলাম এখানে বেসিক্যালি দেখো আমাদের বেসিক্যালি H2O2Cl2 এখানে আমাদের কি রয়েছে, একটা অ্যাটমের ভ্যালেন্সি দেখতে বলেছে, অ্যাটমিক ভ্যালেন্সি। ভ্যালেন্সিটা কার? একটা অ্যাটমের। তা বেসিক্যালি হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1.008। হাইড্রোজেন অ্যাটম, এখানে তুমি অ্যাটমিসিটি দেখে কোনো লাভ নেই, কারণ আমি একটা অ্যাটমের রেসপেক্টেই দেখছি, সুতরাং অ্যাটমিসিটি এইখানটা দেখে লাভ নেই, পরেরটায় আসবো। তাহলে এখানে আমরা বেসিক্যালি দেখব অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি, আমি একটা অ্যাটমের রেসপেক্টেই দেখছি। তাহলে অ্যাটমিক মাস 1.008, হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে, মানে ভ্যালেন্সি কত, হাইড্রোজেন তো H প্লাস মানে 1 প্লাস হয়, তার মানে একটাই, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1। তাহলে হাইড্রোজেনের যদি ভ্যালেন্সি 1 থাকে, ভ্যালেন্সি ইট মিনস কি না, ধরো তোমার কি বলবো, মানে হাইড্রোজেনের কিরকম ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, সেটাকে কি করে, সে ছেড়ে দেয় বেসিক্যালি, তার মানে ভ্যালেন্সি 1। অথবা হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, ডাবলেট স্টেট অ্যাচিভ করার জন্য কটা ইলেকট্রন নেয় বাইরে থেকে? একটা, তার মানে ভ্যালেন্সি 1। নেক্সট, তার মানে 1.008 বাই 1.008। অক্সিজেনের ক্ষেত্রে কেন 8 গ্রাম এলো? কারণ অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16 আর অক্সিজেনের ভ্যালেন্সি কত? ম্যাগনিটিউড 2। কেন? অক্সিজেনের মধ্যে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে, 2,6। তাহলে অক্টেট বাইরের সেলে অক্টেট ফিল আপের জন্য কটা ইলেকট্রন ওর লাগবে? আরও এক্সট্রা 2টো লাগবে। তাহলে কত হলো? ওখানে ওর ভ্যালেন্সি হয়ে গেল 2। তাহলে 16/2, এই জন্যে এটা হচ্ছে 8 গ্রাম। ওকে, নেক্সট। এবার 35.5 গ্রাম ক্লোরিন কত? ক্লোরিনের অ্যাটমিক মাস কত? 35.5 গ্রাম। নেক্সট, ক্লোরিনের ভ্যালেন্সি কত? Cl কত হয়? Cl-1। কেন না, ক্লোরিন কত হয়? 17। তাহলে কিভাবে তোমরা বা দেখো, 287। তাহলে অক্টেট ফিল আপের জন্য কটা ইলেকট্রন লাগবে? একটা ইলেকট্রন লাগবে, তার মানে কত হলো? 287। একটা ইলেকট্রন নিলে স্টেবিলাইজ হবে, Cl- হবে, তার মানে কত? 1। তার মানে 35.5/1। ওকে, তাহলে এই জন্যই ডেটাগুলো এসছে। তাহলে স্যার আপনি অ্যাটমিসিটিটা কাটলেন কেন? তার কারণ এগুলো আমরা নর্মাল অ্যাটমের রেসপেক্টে দেখেছি যে এত গ্রাম হাইড্রোজেন অ্যাটম, এত গ্রাম অক্সিজেন, এত গ্রাম ক্লোরিনের সাথে কম্বাইন হওয়ার কেস দেখেছি। কিন্তু একই ধরনের ফর্মুলা যদি আমি ভলিউমে দেখি, তাহলে তো হাইড্রোজেন অ্যাটম তো ভলিউম, তার মানে গ্যাস নয়, হাইড্রোজেন মলিকিউলার হাইড্রোজেন ভলিউম। অক্সিজেন কখনো অক্সিজেন অ্যাটম গ্যাস হবে না, রাদার O2 হবে। Cl কখনো Cl একা হবে না, Cl2 হবে। ঠিক আছে? তাহলে আমি এবার চলো অ্যাটম, এই যে ইকুইভ্যালেন্ট মাস, এটাকেই আমি ভলিউমের আকারে দেখছি। কিরকম দেখছি দেখো, ভলিউমের আকারে যদি বলে, আচ্ছা মাসের আকারে দেখে নাও। কি বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য এলিমেন্ট কি হয়েছে না, এলিমেন্টের মাস ডিভাইডেড বাই হাইড্রোজেনের মাস
কতটা কম্বাইন হয়েছে আর ডিসপ্লেস হয়েছে ইন্টু 1.008, মানে একটা পার্টিকুলার হাইড্রোজেনের মাস কম্বাইন অর ডিসপ্লেস হয়েছে উইথ সাম অ্যামাউন্ট অফ এলিমেন্টের ওয়েটের সাথে। তাহলে একের সাথে কত হবে, তাহলে 1.008 গ্রাম হাইড্রোজেন আইদার কম্বাইন অর লিবারেট করবে কতটা মেটাল এলিমেন্টের সাথে, তাহলে সেটা হচ্ছে ইউনিটারি মেথড। একইভাবে দেখো অক্সিজেনের রেসপেক্টে আমি কি বলতে পারি না, অক্সিজেনের রেসপেক্টে কোনো একটা এলিমেন্টের কতটা মাস 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন হয়েছে। তো সাপোজ এটাও ইউনিটারি মেথডে হবে যে সাম অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট উইল আইদার কি বলবো কম্বাইন অর লিবারেটেড বাই এত গ্রাম অফ মেটাল। তাহলে 8 গ্রাম অক্সিজেন দ্যাট ক্যান কম্বাইন অর লিবারেটেড বাই কত মেটাল, ইউনিটারি মেথড সেটাই হবে মাস অফ এলিমেন্ট। এটা হচ্ছে মাস অফ কম্বাইন, ধরে নাও 28 গ্রাম, ধরে নাও 16 গ্রাম অফ অক্সিজেন আমাদের কম্বাইন্ড হয়েছে 33 গ্রাম অফ এলিমেন্টের মাসের সাথে। তাহলে 16 গ্রাম অ্যাটাচড হয়েছে 33 গ্রাম মাস অফ এলিমেন্টের সাথে, একের সাথে কত অ্যাটাচড হবে 8 গ্রামের সাথে কত অ্যাটাচড হবে, তার মানে পাতি ইউনিটারি মেথড। ক্লোরিনের রেসপেক্টেও দেখো সেম, ক্লোরিনের রেসপেক্টেও আমি কি বলতে পারি না, ক্লোরিনের রেসপেক্টেও ধরো আমরা কি বললাম, ধরে নাও একটা সাপোজ 40 গ্রাম অফ ক্লোরিনের সাথে কোনো এলিমেন্টের ধরো 50 গ্রাম অ্যাটাচড হয়েছে, তাহলে কত হবে, তাহলে হবে 40 গ্রাম অফ ক্লোরিনের সাথে এলিমেন্টের 50 গ্রাম অ্যাটাচড হয়েছে, তাহলে 35.5 গ্রাম অফ ক্লোরিনের সাথে কত গ্রাম অ্যাটাচড হয়েছে, তাহলে ইউনিটারি মেথড পাতি। এবার যদি আমি ভলিউমের রেসপেক্টে বলি তখন কি, গ্যাস, বুঝতে পেরেছো, গ্যাস, আর গ্যাস তো হাইড্রোজেন অ্যাটম কিন্তু গ্যাসিয়াস ফর্মে থাকে না, মলিকিউলার হাইড্রোজেন থাকে। দেন হচ্ছে অক্সিজেন অ্যাটোমাইজড ফর্মে গ্যাসিয়াস স্টেটে থাকে না, মলিকিউলার ফর্মে থাকে, ক্লোরিনও তাই। তাহলে এদের ক্ষেত্রে আমি কি করে দেখব, এদের ক্ষেত্রে হচ্ছে যে কতটা ভলিউম অফ কতটা এলিমেন্টের মাস ইদার 11.2 লিটার হাইড্রোজেনের সাথে কম্বাইন হয়েছে या फिर কোনো কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে 11.2 লিটার হাইড্রোজেনকে লিবারেট করেছে, এটা একটা। এবার অক্সিজেনের রেসপেক্টে কি বলছে, বলছে এলিমেন্টের কতটা মাস ইদার 5.6 লিটার অক্সিজেনের সাথে কম্বাইন হয়েছে या फिर কোনো কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে 5.6 লিটার অক্সিজেন লিবারেট করেছে। দেন ক্লোরিনের রেসপেক্টে কোনো এলিমেন্টের যতটা মাস ইদার 11.2 লিটার আমাদের ক্লোরিনের সাথে কম্বাইন করেছে ক্লোরিন গ্যাসের সাথে, অথবা কোনো কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে 35.5 গ্রাম ক্লোরিনকে ওই কম্পাউন্ডটা থেকে ডিসপ্লেস করেছে, দ্যাট উইল দ্য মাস অফ দ্যাট এলিমেন্ট, ইট উইল বি নোন অ্যাজ ইকুইভ্যালেন্ট মাস। এবার তোমরা বলবে যে স্যার এখানে 11.2 ডিজিটটা কোথা থেকে এলো, 5.6 করতে গেলেও 11.2 লিটার করতে গেল। আমাদের এসটিপিতে 1 মোলের কোনো ভলিউম, 1 মোল যে কোনো সাবস্টেন্সের ভলিউম কত হয়, 22.4 লিটার। তাই এখানে এগুলো কোত্থেকে এলো না, এগুলোকে আমি কিভাবে লিখবো দেখো, 22.4 লিটার ডিভাইডেড বাই, আগেরটা কিন্তু আমি অ্যাটমিসিটি কেটে দিয়েছিলাম, কিন্তু এখানে অ্যাটমিসিটি লাগবে, কারণ গ্যাস কখনো অ্যাটম হিসেবে থাকবে না এক্সেপ্ট নোবেল গ্যাস। তাহলে কি হলো, অ্যাটমিসিটি ভ্যালেন্সি, অ্যাটমিসিটি ইন্টু ভ্যালেন্সি। তাহলে চলো অ্যাটমিসিটি ইন্টু ভ্যালেন্সি যদি দেখি, তাহলে দেখো আমি যখন হাইড্রোজেনের রেসপেক্টে করব তখন H2 মলিকিউল কটা অ্যাটম আছে ভেতরে, দুটো, তার মানে অ্যাটমিসিটি 2, বাট হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাহলে 22.4 বাই 2 ইন্টু 1, তাহলে কত হবে 11.2 লিটার। অক্সিজেনের রেসপেক্টে আসো, অক্সিজেনে কি হবে, অক্সিজেনের অ্যাটমিসিটি কত 2, আর অক্সিজেনের কত, অক্সিজেনের ভ্যালেন্সি কত 2, তাহলে 12.4 বাই 2 ইন্টু 2, তাহলে 12.4 বাই 4, দ্যাট ইজ 5.6 লিটার। নেক্সট ক্লোরিনের রেসপেক্টে দেখো, ক্লোরিন মলিকিউল কতগুলো অ্যাটম আছে, দুটো অ্যাটম আছে, তার মানে 22.4, অ্যাটমিসিটি 2, বাট ক্লোরিনের ভ্যালেন্সি কত 1, তার মানে ভ্যালেন্সি 1, তাহলে 22.4 বাই 2, দ্যাট ইজ
11.2 লিটার। তার মানে কি হলো, তাহলে এই যে ডেটাগুলো এলো আমরা এইটা ইউজ করে যে কোনো সাবস্টেন্স, হাইড্রোজেন, ক্লোরিন, এর যে কোনো মানে আমাদের মলিকিউলার সাবস্টেন্স যাদের 1 মোল যে ভলিউমটা অকুপাই করে সেটা কত, 22.4 লিটার এসটিপিতে। তাহলে সেই ভলিউমটার রেসপেক্টে আমি এবার কি দেখব, তাকে ডিভাইড করব অ্যাটমিসিটি ইনটু ভ্যালেন্সি দিয়ে। কেন না এখানে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এদেরকে যেহেতু গ্যাস রেসপেক্টে ভলিউমের আকারে দেখছি, এই যে গ্যাসগুলো এই গ্যাসগুলো কিন্তু অ্যাটোমাইজ স্টেটে থাকে না এই গ্যাসগুলো, তাহলে আমাদের অ্যাটমিসিটি দিয়ে ডিভাইড করতে হবে ইনটু ভ্যালেন্সি দিয়েও ডিভাইড করতে হবে। আগেরটার রেসপেক্টে এক্সট্রা এলো অ্যাটমিসিটি, ঠিক আছে, এটা জেনারেল। তাহলে এবার কি হলো যে কোনো একটা এলিমেন্টের যতটা মাস, এলিমেন্টের মাসটা কিন্তু ফিক্সড আছে, এলিমেন্টের যতটা মাস ইদার 11.2 লিটার হাইড্রোজেনের সাথে কম্বাইন হচ্ছে, অর 5.6 লিটার অক্সিজেনের সাথে কম্বাইন হচ্ছে, অর 11.2 লিটার ক্লোরিন গ্যাসের সাথে কম্বাইন হচ্ছে, ইয়া ফির ওই এলিমেন্টের যতটা মাস কোনো কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে ইদার 11.2 লিটার হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে, অর 5.6 লিটার অক্সিজেনকে ডিসপ্লেস করছে, অর 11.2 লিটার আমাদের ক্লোরিন গ্যাস মলিকিউলকে ডিসপ্লেস করছে, সেই এলিমেন্টের ওই মাসটাকেই আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট মাস অফ দ্যাট এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এইটা দিয়েই কাজ চলে যায়, এইটা দিয়েই কাজ চলে যায় যে এলিমেন্ট, কোনো একটা এলিমেন্টের যতটা মাস, কোনো একটা এলিমেন্টের যতটা মাস 1.008 গ্রাম হাইড্রোজেনের সাথে কম্বাইন হচ্ছে, অর কোনো কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে 1.008 গ্রাম হাইড্রোজেন লিবারেট করছে অ্যাটোমাইজ স্টেটে, অথবা তোমার 8 গ্রাম ওজনের অক্সিজেনের সাথে কম্বাইন হচ্ছে, অথবা 8 গ্রাম অক্সিজেনকে ডিসপ্লেস করছে অ্যাটোমাইজ স্টেটে, অথবা 35.5 গ্রাম ক্লোরিনের সাথে অ্যাটাচড হচ্ছে কিন্তু 35.5 গ্রাম ক্লোরিনকে ডিসপ্লেস করছে, সেটাই হবে আমাদের ইকুইভ্যালেন্ট মাস। কিন্তু এই ডিজিটগুলো আসছে কোত্থেকে না, অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই তার ভ্যালেন্সি। কিন্তু যেহেতু আমি ভলিউমের রেসপেক্টে যখন দেখব যে কতটা মাস কতটা লিটার অফ হাইড্রোজেনের সাথে বা কত লিটার অক্সিজেনের সাথে বা কত লিটার ক্লোরিনের সাথে অ্যাড হচ্ছে বা সেম লিটার অফ হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিনকে লিবারেট করছে, তা যেহেতু গ্যাসের রেসপেক্টে দেখব তখন ওটা মলিকিউলার ফর্মে চলে আসছে, তখন কি হচ্ছে, তখন আমাদের অ্যাটমিসিটি দিয়ে আমাদের ডিভাইড করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে চলো এবার আমরা নেক্সট পার্টে যাই, যে আমরা যে এটা বুঝলাম তার রেসপেক্টে একটা ছোট্ট প্রবলেম করে নিই না। প্রবলেমটাই কি বলেছে, কি বলেছে দেখো, 0.56 গ্রাম মেটালিক অক্সাইড, একটা মেটাল অক্সিজেনের সাথে অ্যাটম করে মেটালিক অক্সাইড তৈরি হয়। তা আমি সেই মেটালিক অক্সাইডকে অবভিয়াসলি MO লিখতে পারি, MO লিখতে পারি। এবার ধরো স্টয়চিওমেট্রি তো 1:1 নাও হতে পারে, অন্য কিছু চেঞ্জ হতে পারে, তা তোমার যদি সেখানে কোনো এ আসে তাহলে তুমি লিখে দাও মেটালিক অক্সাইড, মেটালিক অক্সাইড। তোমার যদি কোনো কিন্তু ব্যাপার থাকে এমও লিখতে, তাহলে লেখো মেটালিক অক্সাইডের মাসটা কত দিয়েছে, মাস দিয়েছে আমাদের 0.56 গ্রাম, ভেরি গুড। নেক্সট এবার কি বলেছে, এই 0.56 গ্রাম মেটালের মধ্যে বলছে অক্সিজেন কত রয়েছে, 0.16 গ্রাম অক্সিজেন রয়েছে, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। 0.56 গ্রাম মেটাল অক্সাইড, তার মধ্যে রয়েছে 0.16 গ্রাম কি রয়েছে, অক্সিজেন, 0.16 গ্রাম রয়েছে অক্সিজেন। তাহলে এবার মেটালটা কত থাকবে, মেটাল কত থাকবে, 0.56 মাইনাস 1.6, কারণ মেটাল অক্সাইড 0.56 গ্রাম, তার মধ্যে অক্সিজেন আছে 0.16 গ্রাম, তাহলে মেটাল কত থাকবে, 0.40 গ্রাম, এত গ্রাম মেটাল থাকবে। এবার আমি কি জানি, আমাকে বার করতে বলেছে ওই মেটালটার ইকুইভ্যালেন্ট মাস কত,
ওই মেটালটার ইকুইভ্যালেন্ট মাস কত। তাহলে আমি কি করে বার করব না, আমি ইকুইভ্যালেন্ট মাসের ডেফিনেশনে কি পেয়েছি না, এলিমেন্টের যত এখানে কম্বাইন হয়েছে, মেটালটার সাথে অক্সিজেন কম্বাইন হয় মেটালিক অক্সাইড হয়েছে, তাহলে এখানেও কি বলতে পারি যে কোনো এলিমেন্টের যতটা মাস 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কত গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন হয়েছে, 0.16 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন হয়েছে। তাহলে আমি কি বলতে পারবো, 0.16 গ্রাম অফ অক্সিজেন combine with কত না 0.40 গ্রাম অফ মেটাল। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্ট মাস, তাহলে 8 গ্রাম অক্সিজেন কত গ্রাম মেটালের সাথে কম্বাইন হয়েছে, তাহলে সেটা করা যাক যে 8 গ্রাম অক্সিজেন কম্বাইন উইথ কত গ্রাম মেটাল, 0.40 বাই 0.16 ইন্টু 8 গ্রাম মেটাল। তাহলে কত হবে দেখো, এটা 2, এটা কত হবে, এটা যদি আমি 100 দিয়ে উপরে নিচে গুণ করি 40/16 ইন্টু 8। ঠিক আছে, তাহলে দেখো তো 0.16 এটা 40, তাহলে কত হলো যে 0.40 সাথে 0.16, তাহলে 8 গ্রামের সাথে কত করে, তাহলে 8 ইন্টু 2 2 ইন্টু 40/2, তার মানে 20, তার মানে আমাদের 20 গ্রাম মেটালের সাথে কম্বাইন হয়েছে। তাহলে একটু উল্টো দিক থেকে ভাবো যে 20 গ্রাম অফ মেটাল, 20 গ্রাম অফ এলিমেন্টাল মেটাল সে কি করেছে, 8 গ্রাম অক্সিজেনের সাথে কম্বাইন হয়েছে, তার মানে ওই যে মেটাল তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত, 20 গ্রাম। ঠিক আছে, নেক্সট আমাদের দুটো ছোট ডেফিনেশন লাগবে। কি, ভ্যালেন্সি কাকে বলে, ভ্যালেন্সি হচ্ছে কম্বাইনিং ক্যাপাবিলিটি। বলছে দ্য ক্যাপাবিলিটি উইথ হুইচ অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট কম্বাইন্স কেমিক্যালি উইথ অ্যান অ্যাটম অফ অ্যানাদার এলিমেন্ট। ঠিক আছে, মানে ক্যাপাবিলিটি অফ অ্যাটাচমেন্ট। তাহলে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের কতগুলো অ্যাটম অন্য একটা এলিমেন্টের কতগুলো অ্যাটমের সাথে অ্যাটাচড হবে, কম্বাইন উইথ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের সাথে, মানে কোনো একটা এলিমেন্ট আমি ধরো বললাম এ এলিমেন্ট, তার আমি ভ্যালেন্সি দেখতে চাইছি, এখানে একটা বি এলিমেন্ট, তাহলে এ এলিমেন্টের কতগুলো অ্যাটম বি এলিমেন্টের একটা অ্যাটমের সাথে কম্বাইনিং করতে পারে, সেটাকেই বলা হবে এই অ্যাটমটার ভ্যালেন্সি। এ অ্যাটমের যতগুলো এ এলিমেন্ট বা মানে এলিমেন্টের যতগুলো অ্যাটম বি এলিমেন্টের একটা অ্যাটমের সাথে কম্বাইন হতে পারে, সেটাকেই বলা হবে এই এ যে এলিমেন্টটা রয়েছে তার ভ্যালেন্সি। এবার আমরা ভ্যালেন্সি র্যাডিক্যাল আমি কি বলবো, একটা র্যাডিক্যালের ভ্যালেন্সি কি হবে, বলছে ইট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস উইথ হুইচ এ র্যাডিক্যাল ক্যান কম্বাইন। যে কোনো র্যাডিক্যাল Cl মাইনাস, NO3 মাইনাস, SO4 2 মাইনাস, PO4 3 মাইনাস, তাহলে এদের ভ্যালেন্সি কত না, বলছে এরা কতগুলো হাইড্রোজেনের সাথে কম্বাইন হতে পারবে। ধরো আমি যদি বলি Cl মাইনাস, এ কতগুলো হাইড্রোজেনকে ভালোবাসবে, একটা H+ কে ভালোবাসবে, তাহলে Cl মাইনাসের ভ্যালেন্সি 1। ধরো আমি যদি বলি SO4 2 মাইনাস, এই SO4 2 মাইনাস কতগুলো হাইড্রোজেনকে ভালোবাসবে, দুটো হাইড্রোজেনকে ভালোবাসবে, হয়ে কি হবে না, এটা একটা হাইড্রোজেন, এটা দুটো হাইড্রোজেন, তবেই তো সে H2SO4 হবে, তাহলে এটার আমাদের ভ্যালেন্সি কত, 2। আমি যদি বলি PO4 3 মাইনাস, তাহলে PO4 3 মাইনাস কতগুলো H+ কে ভালোবাসবে, তিনটে H+ কে ভালোবাসবে, তাহলে এর ভ্যালেন্সি কত, 3। তার মানে যে কোনো র্যাডিক্যাল যতগুলো হাইড্রোজেনের সাথে কম্বাইন হওয়ার ক্যাপাবিলিটি দেখাবে, সেটাই হবে ওর ভ্যালেন্সি। ঠিক আছে, নেক্সট দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, তার আগে এই অঙ্কটা দেখে নাও কি বলেছে। বলছে 5 গ্রাম একটা মেটাল আছে, ভালো কথা, মেটালটা বলেছে 5 গ্রাম, খুব ভালো, মেটাল বলেছে 5 গ্রাম। কি করেছে, বলছে ইগনিশন করেছে, ইগনাইট করেছে। ইগনাইট করলে কি হবে, অবভিয়াসলি সে অক্সিজেনের সাথে কম্বাইন হবে, হয়ে কি বলেছে এই মেটালটা তৈরি হয়েছে কে না মেটালিক অক্সাইড। ইগনাইট হয়েছে, ইগনাইট হয়ে কি হয়েছে, ইগনাইট হয়েছে পুড়িয়েছি, অক্সিজেনের রেসপেক্টে পোড়ানোতে কি হয়েছে, মেটালটা অক্সিজেনের সাথে কম্বাইন হয়েছে, হয়ে মেটালিক অক্সাইড হয়েছে। তাহলে এই মেটালিক অক্সাইডটা কত, 9.44 গ্রাম। তাহলে বলছে
ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল, মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত, কি করে বার করব? ভালো করে দেখো, এই যে মেটালিক অক্সাইড, তার মধ্যে মেটাল এত গ্রাম, তাহলে অক্সিজেন কত গ্রাম? দিস মাইনাস দিস, তাহলে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 9.44 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? 4.44 গ্রাম। 4.44 গ্রাম এইটা, তাহলে এইটা হচ্ছে 4.44 গ্রাম। তাহলে মেটালিক অক্সাইড 9.44 গ্রাম, তার মধ্যে মেটাল হচ্ছে 5 গ্রাম, তাহলে অক্সিজেন কত গ্রাম? 4.44 গ্রাম। তাহলে এবার ভালো করে দেখো, 4.44 গ্রাম অফ অক্সিজেন কম্বাইন্ড উইথ 5 গ্রাম অফ মেটাল, তাহলে অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্ট মাস ডেফিনেশন কি? 8 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম কম্বাইন হবে মেটালের, সেটাই আমাদের কি হবে? না সেটাই হবে আমাদের ইকুইভ্যালেন্ট মাস অফ দ্যাট এলিমেন্ট। তাহলে চলো করে নেওয়া যাক। তাহলে আমি কি বলছি ভেবে দেখো, 8 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম কম্বাইন হবে, তার মানে क्या हो रहा है? 4.44 ग्राम of what? Oxygen combine with কত? 5 gram of metal, 5 gram of metal. So according to the definition of what? Na equivalent weight. So according to the definition of equivalent weight, we have to find out how much amount of the metal in mass that can combine with 8 gram of oxygen. So according to unitary method, 8 gram of oxygen কত মেটালের সাথে কম্বাইন হবে? 5/4.44 into 8 gram মেটালের সাথে কম্বাইন হবে, so 40/4.44। ঠিক আছে, এত গ্রাম অফ মেটালের সাথে কম্বাইন হবে, তাহলে এত গ্রাম অফ মেটালটাই আমাদের, যে গ্রাম অফ মেটালটা পেয়েছি সেটাই আমাদের কি হবে? ইকুইভ্যালেন্ট মাস। ক্লিয়ার? নেক্সট, এই লেকচারের যে আমি লাস্ট কোশ্চেনটা করাচ্ছি দেখে নাও। এইটা কি বলছে? বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ স্ট্রেংথ, কিসে? W/V তে বার করতে বলেছে। মোলারিটি কত? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট কত? নর্মালিটি কত? কখন? না বলেছে যখন 296 গ্রাম অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইড 10 লিটার অফ অ্যাকোয়াস সলিউশনে রয়েছে, মানে 10 লিটার অ্যাকোয়াস সলিউশনে ক্যালসিয়াম হাইড্রক্সাইড রয়েছে 296। তাহলে চলো, হোয়াট ইজ দ্য মোলার মাস অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইড? ছোট্ট করে বার করে নাও। ক্যালসিয়াম কত? 40 প্লাস 2, অক্সিজেন কত? 16 প্লাস হাইড্রোজেন 1, so 16 plus 1 is equal to 17, 17 into 2 that is 34, 34 plus 40, 74 gram. Okay, now the molecular weight or molar mass is equal to 74 gram, and how much calcium hydroxide that will be taken? কতটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি? 296 গ্রাম। সো 296 গ্রামের মধ্যে কত মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে কি করে পাবো? না 296 gram divided by 74. What is the unit of molar mass? That is gram per mole. ইউনিট কিন্তু সবসময় লিখে করবে, ইউনিট কিন্তু লিখে করবে। তাহলে কত হলো? 74 গ্রাম পার মোল। তাহলে দেখো গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হয়ে গেল। কি হয়ে গেল? গ্রাম গ্রাম ক্যান্সেল আউট। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের কত হচ্ছে? 2 দিয়ে তো যাবে না, 3 4, তাহলে হবে 4 4 16, 4 4 16 হবে, 4 4 16, হাতে রইল 1, 4 7, হ্যাঁ, তার মানে 4, তার মানে কত হলো? 4 মোল। তাহলে 4 মোল আছে। ক্লিয়ার? ভালো কথা, থাক 4 মোল আছে। আগে মোলারিটিটা বার করে নিই। তাহলে কি রয়েছে? আমরা মোলারিটির ডেফিনেশন কি? না 1000 ml এ কত মোল আছে, অর 1 লিটারে কোনো সলিউটের কত মোল আছে। 1 লিটার অফ হোয়াট? 1 লিটার অফ সলিউশন, ইয়া ফির 1000 ml অফ সলিউশনে কত মোল আছে। তাহলে কি বলতে পারবো? না 10 লিটার সলিউশন, তার মধ্যে কত মোল আছে? সলিউট 4 মোল। তাহলে 1000 ml মানে 1 লিটার, তাহলে 1 লিটারের মধ্যে কত থাকবে? 0.4 মোল। তার মানে 1 লিটার অর 1000 ml সলিউশনের মধ্যে রয়েছে 0.4 মোল। তাহলে সেটা কত হবে? 0.4
মোলার, মোলারিটি বেরিয়ে গেল, মোলারিটি বেরিয়ে গেল। নেক্সট কি বলেছে? নর্মালিটি। দেখো তো ক্যালসিয়াম হাইড্রক্সাইডে এন ফ্যাক্টর কটা? না, উইদিন দ্য ফর্মুলা অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইট ইজ এ বেস, ইট ইজ এ বেস। সো নাম্বার অফ সাবস্টিটিউয়েবল OH কটা? দুটো, তার মানে এন ফ্যাক্টর আমাদের 2, এন ফ্যাক্টর হচ্ছে 2। অ্যান্ড উই নো দ্যাট নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, যেখানে নর্মালিটি কত জানি না, মোলারিটি কত 0.4 আর এন ফ্যাক্টর 2 দ্যাট ইজ 0.8, 0.8। তাহলে নর্মালিটি হচ্ছে 0.8 নর্মাল। তাহলে কি হয়ে গেল? নর্মালিটিটা আমাদের হয়ে গেল। দেন এবার কি বলেছে? কত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট রয়েছে, কি করে বার করব? না গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা কি করে পাবো? না গ্রাম ইকুইভ্যালেন্ট পাবো হচ্ছে ওয়েট টেকেন ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কত হবে? না ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা বেস, তার ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকিউলার ওয়েট দ্যাট ইজ 74 ডিভাইডেড বাই নাম্বার অফ সাবস্টিটিউয়েবল OH, তার মানে 2, তার মানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 37 গ্রাম পার ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট 37। তাহলে এত গ্রাম হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমাদের কত গ্রাম ইকুইভ্যালেন্ট আমি নিয়েছি? তাহলে আমরা কি জানি? আমরা জানি গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি হয়? না ফর্মুলা আগেই বলে দিয়েছি, গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ওয়েট টেকেন ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। সো ওয়েট টেকেন কত? ওয়েট টেকেন হচ্ছে 296 গ্রাম, তাহলে 296 গ্রাম, আর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 37। সো ইট ইজ 8, তার মানে 8 গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, 8 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট নিয়েছি। আর সবার শেষে কি পড়ে রয়েছে? পার্সেন্টেজ স্ট্রেংথ W/V। তাহলে আমি কি বলতে পারবো? পার্সেন্টেজ স্ট্রেংথ W/V মানে 100 ml সলিউশনে কত ওয়েট আছে। তাহলে কত ওয়েট আছে? 296 গ্রাম, কিন্তু 100 ml দেখতে হবে। তাহলে 10 লিটারকে ml এ নিয়ে যাই, কেন রয়েছে? 10 লিটার আছে, তাহলে 10 লিটার, তাহলে 10,000 ml এর মধ্যে কত গ্রাম আছে? 296 গ্রাম অফ সলিউট আছে। তাহলে 100 ml এ কত থাকবে? না 296 বাই 10,000 ইন্টু 100, তাহলে কত হবে? তাহলে আমাদের হবে এই কেটে গেল, তাহলে কত হবে? 2.96 গ্রাম। তাহলে কি বুঝলে? 10,000 ml এ রয়েছে 296 গ্রাম, তাহলে 100 ml এ থাকবে হচ্ছে 2.96 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ W/V ওয়েট কত? এইটা আমাদের হবে W/V। ক্লিয়ার? তাহলে এই লেকচারে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট লেকচারে আমরা প্রচুর প্রবলেম আলোচনা করব।